দেখা হোক তোমাতে তোমাতে। কবি কৌশিক দাস। বিদেশি একটি স্কুলের ক্লাস 7-এর ক্লাসরুম। শিক্ষিকা প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? কেউ বলল ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট। একটি বাচ্চা চুপ করে বসেছিল। শিক্ষিকা তখন তাকে প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? ছেলেটি বলল, আই ওয়ান্ট টু বি হ্যাপি। শিক্ষিকা তখন তাকে বললেন, তুমি হয়তো প্রশ্নের অর্থটা বোঝোনি। তখন ছাত্রটি তাকে বলল, ম্যাম, আপনি হয়তো জীবনের অর্থটা ঠিক বোঝেননি। তারপর কি হয়েছিল আমরা কেউ জানি না, কিন্তু সেই শিক্ষিকা সেদিন ক্লাস 7-এর বাচ্চাদের থেকে যে শিক্ষা পেয়েছিলেন, সেই শিক্ষাটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটি তাকে দেয়নি। ছোট ছেলেটি হয়তো তার জীবন দর্শন পাল্টে দিয়েছিল। আই ওয়ান্ট টু বি হ্যাপি। সহজেই আমরা এটি বাংলায় অনুবাদ করতে পারি, কিন্তু মনে হয় পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য বাক্য একটি জীবন দর্শন, যা অনুবাদ করা যায় না, উপলব্ধি করতে হয়। সাকসেস অ্যান্ড হ্যাপিনেস পৃথিবীর কঠিনতম দুটি শব্দ। আপাতদৃষ্টিতে শব্দ দুটি ম্যাটেরিয়াল ওয়েলথের সাথে সম্পৃক্ত, কিন্তু সত্যি কি তাই? এ এক প্রকাণ্ড জীবন দর্শন। আচ্ছা, কোনোদিন তুমি তোমার সাথে বসে কফি খেয়েছো? দেশ বিদেশে কত লোকের সাথে তো দেখা হয়েছে তোমার সাথে তোমার দেখা হয়েছে কখনো? তোমরা দুজনে বসে কখনো গল্প করেছো? চেতনে তোমার সত্তাকে খুঁজেছো কখনো? দেহত্যাগ শব্দটি খুব পরিচিত আমাদের কাছে। আমরা সবাই বুঝি ওই দেহটা তুমি, আর যে ওই দেহটা ত্যাগ করে চলে গেল সেও তুমি। কিন্তু জীবদ্দশায় তোমাদের কখনো দেখা হয়নি, কথা হয়নি। কি অদ্ভুত না? তাই অন্যের সাকসেস আর হ্যাপিনেসের পিছনে ছোট না। তুমি যেটা সত্যি ভাবছো সেটা আসলে তোমার ভ্রম। তাই সাকসেস আর হ্যাপিনেস শব্দটির অর্থ বুঝতে গেলে দেখা হোক তোমাতে তোমাতে, কথা হোক তোমাতে তোমাতে। তোমার নিজের কাছে তোমার আগমনের জন্য অপেক্ষা করো। তুমি আর তুমি যেদিন দেখা হবে সেদিন ঠিক বুঝবে আই ওয়ান্ট টু বি হ্যাপি এই বাক্যটির সঠিক অর্থ। দেখা হোক তোমাতে তোমাতে, কথা হোক তোমাতে তোমাতে। নমস্কার।